হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো সকাল বাজে হচ্ছে, জানো তো আজকে খুব দেরি হয়ে গেছে উঠতে। সকাল এই 8টায় উঠেছি, দিয়ে ফ্রেশ হয়েছি, ছেলে পড়তে গেছে, তারপরে বিছানাপত্র কাচাকুচির বেলায় আছে, কারণ কতদিন রোদ হয়, মানে রোদ ওঠেনি, বৃষ্টি পড়েছে, সেই কারণে কাচাটাও সেরকমভাবে হয়নি। তা আমি ভাবলাম আজকে একটু রোদ উঠেছে, তাই সমস্ত বিছনা চাদর মাদর, দেখো তোষকের ওয়ারটা না আমার খুব ছিঁড়ে গেছিলো, ছিঁড়ে গেছে মানে ছিঁড়ে উরুলি হয়ে গেছিলো যেটাকে বলা যায়। তাই তোষকটা তোলার ক্ষমতা আমার নেই, কারণ আমার স্পন্ডালাইসিসে ব্যথাটা না খুব বেড়েছে। ওই কারণে আমি কী করলাম বলো তো, তোষকটা ভালো করে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলাম। আর এটা হচ্ছে নতুন তোষকের ওয়ার, আমি কিনেছি, বাড়ির সামনে দেশেছিল, খাদি কাপড় বলে, খাদি কাপড়ের ওয়ার কিনেছি। এই দেখো পাতা হয়ে গেল, কিন্তু ভেবো না পেতেছি আমি একা, এটা 20 কেজি তোষক, মানে 20 কেজি তুলোর তোষক, বিশাল ওজন। আমার পাড়ার এক মাইমা আর আমি দুজনে মিলে তোষকের ওয়ারটা পরিয়েছি, দিয়ে ভালো করে পেতে দেখো চাদরটা পেতে দিচ্ছে। আর ওই চাদরগুলো কাচবো জানি না, তবে আজকে যে ওয়েদার খুব ভালো তা নয়, আজকে ওয়েদারটাও আজকে মেঘলা, তারই মধ্যে রোদ উঠেছে, তার জন্যই কাঁচা, যদি বৃষ্টি হয় তো গেল। প্রচুর নামিয়েছি, প্রচুর কাঁচা বাকি। আগের দিন কেচেছি মায়ের ঘরের, সেদিনকে খুব ভালো রোদ ছিল। তা আজকে বলেছে ওয়েদার, মানে ওয়েদার দপ্তর থেকে বলেছিল বৃষ্টি হবে, কিন্তু রোদ উঠেছে দেখে না আমি সব পেরেছি। শেষ পর্যন্ত কি হয় দেখি, কতদূর কি কাচতে পারি। তাই চাদরটা কাঁচা ছিল, চাদরটা পেতে দিলাম, ব্যাস বিছনাটা কমপ্লিট হলো। আর কোলবালিশের ওয়ারগুলো না কাচবো না আজকে, আর থাক। দিয়ে এদিকে প্রচুর রাজ্যের কাজ পড়ে আছে, এগুলো কাচে বার করলাম, কাচবো, কিন্তু কাচবো আমি, আমার এটা বাতি কাছে আমি কাচবো। তাই দেখো সমস্ত বালিশগুলো উষারগুলো খুলে নিয়েছি, যাতে করে আগের ওয়ারও খুলে নিয়েছি, লেপের ওয়ারও খুলে নিয়েছি। এখন দেখা যাক কতটা কাঁচা যায়, জানো তো বন্ধুরা। এরা কলতলায় চলে এসেছি বালতি নিয়ে, আর যত জিনিস ছিল এই দেখো এক পোটলা। আর আমার শাশুড়িমা বলছে পাগল হয়ে গেছে নাকি, এত কাচবে একবারে, দেখবে ঠান্ডা লেগে যাবে। আলাম লাগবে, আমার না প্রতিদিন কাচতে বন্ধুরা না ভালো লাগে না, ওই একটু একটু করে কোথায় জড়ো করে রাখবো বলো তো, ভালো লাগে না, একবারেই নিয়ে এসেছি যাহাই হবে। দিয়ে দেখো কাচ্ছি, ভেজাচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে র্যাগের ওয়ারটা। তা কী বলো তো বন্ধুরা, না কাচতে পারলে না আমার ঠিক শান্তি হয় না। তবে এগুলো না 10 দিন হয়ে গেল, আগের দিন ওই আগে মানে কি বলবো, আগে তো 4-5 দিন বৃষ্টি হয়েছে, তার মধ্যে এগুলো গায়ে দেওয়া হয়েছে। বৃষ্টির পর যদি এগুলো জিনিসগুলো কাচা না যায় না, ভালো লাগে না ঠিক মতন। আর কি বলতো, লেপের উষারে না সেই লাল লাল কি লেগে থাকে কোণে, সেইগুলো খুব অসুবিধা, ওইগুলোই ধুচ্ছি আমি ভালো করে। আর আমার এটা হচ্ছে কাঁচা বলতে পারো বাতিক, আমার কাচতেই থাকে, আমারও বাতিক, আমার দিদিরও কাচার খুব বাতিক, জানো না। তাই দেখো আজকে ছাদে উঠেছি অনেক দিন পর। আর এ দেখো কেচে কুচে তো খিদে পেয়ে গেছে, জলখাবার চাই, কী হবে, ঝটপট বানিয়ে নিলাম একটু ভেজ চাউমিন, নিরামিষই বানিয়েছি, মাও খাবে এই কারণে। আর ছেলেও পড়ে থেকে বাড়ি চলে এসছে, দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলু আলু আর ফুলকপি দিয়েছি, আজকে আর গাজর টাজর দিইনি। আর দেখো চাউমিনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। আর আমি কি বলো তো, চাউমিনটা বেশি না খুব একটা ভাজি না, একটু কাঁচা কাঁচাই থাকে, আমার বেশ খেতে ভালো লাগে, আমার ছেলেও ভালোবাসে খেতে। আর পেঁয়াজ দিলে একটু টেস্ট হতো, আজকে পেঁয়াজ দিইনি, আজকে নিরামিষই করবো ওই কারণে। এই দেখো খাবার বেড়েও ফেলেছি, এ দেখো আর মায়েরটা ঘরে রেখে এসেছি। তা চলো বন্ধুরা, সকালে জলখাবারটা খেয়ে নিই, সকালে জলখাবারটা খেয়ে দেই, একটু রেস্টের সময় নিই, কারণ যেহেতু আজকে বেলা করে উঠেছি, তার মানে আজকে আমাকে ছুটতে হচ্ছে, মানে একটার পর একটার কাজ বাধাই আছে। মা ওদিকে ঠাকুর করবে, মা ওদিকে ঠাকুর করে নিয়েছে, করে নিয়ে মায়ের ঠাকুর ঘরটা পরিষ্কার করে মা ওদিকে ঠাকুরটা করে নিয়েছে, কারণ মায়েরও খাবার দেরি হয়ে যাবে, ওষুধ আছে তো এই কারণে। আর আমি এই সব ঘরগুলো আমি ঝাড় দিয়েছি। আর যে তোষকের ওয়ারটা ঝেড়েছি, কত তুলো দেখেছো তো, আর কত নোংরা, তো দেখো ঝাড় দিয়েছি। আর আজকে আর মোছার টাইমটা আজকে আর হবে না, কারণ রান্নার দেরি হয়ে যাবে, ওই কারণে মোছার টাইমটা আজকে আর হবে না। এই সিঁড়ির তলাটা ঝাড় দিলেই ব্যাস। সিঁড়ির তলাটা আমার বড়, কিন্তু জিনিসপত্র থাকার কারণে না খুব ছোট সরু, এটা দিয়ে আমাদের যাতায়াতের পথ, তো অসুবিধা কিছু হয় না, সাইকেলগুলো এক সাইড করে দিয়েছি, ওই কারণে অসুবিধা সেরকম হয় না। আর আর কি বলতো, ঠান্ডার জন্য আমি না সবসময় জুতো ব্যবহার করি। তো এবার রান্নার দিকে যেতে হবে। রান্না কি বলতো, এরকম কাজ করতে করতে কিছু রান্না আমি যে করিনি তা বলবো না, কিছু রান্না আমি সেরেও নিয়েছি, কারণ অনেকটা সময় তো ঝাটপাট দিচ্ছি, এদিক ওদিক করছি, এদিকে কিছু রান্না করেছি, আর একটা জিনিসই বাকি আছে এখনও, বাঁধাকপির তরকারি, সেটা করলেই হয়ে যাবে। এই দেখো বাঁধাকপির জন্য কড়াই মাছের মাথা নিয়ে নিয়েছি, আর কড়াই এবার একটু তেল দিয়ে দেবো। এই দেখো
মাছের মাথা দিয়ে না বাঁধাকপির তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আর ছেলে গেছে স্কুলে, ছেলেকে স্কুলে দিতে গেছিলো, মা দিতে গেছিলো, এরই মধ্যে আবার ছেলে রেডি হয়ে ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। মানে মেশিনের মতন কাজ করেছি, আর যেটা বলতে পারো মেশিনও মনে হয় একটু দেরিতে করবে। আমি যে ছুটেছি ওই জন্য ছেলেকে আজকাল স্কুলে দিতে যাওয়ার সময় পাইনি, এই কাচাকুচি করবো বলে। দিয়ে বাঁধাকপিটা না আজকে সেদ্ধ করিনি, আজকে প্রেশারে ভাত করেছি তো দেরি হয়ে গেছে, ছেলে স্কুল যাবে খেয়ে ভাত খেয়ে, ওই জন্য দেখলাম হাঁড়িতে ভাত করতে গেলে দেরি হবে, প্রেশারেই ভাত করে নিয়েছি সবার জন্য। আর তার সঙ্গে ভাত করার সময় না একটু মাছের ঝোলটা করে নিয়েছিলাম। আজকে দুপুরের মেনুটা তোমাদের বলে দিই, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, আর আমি বিশেষ কিছু করার সময় এখনও পাইনি। তো চলে বাঁধাকপিটা করলেই হয়ে যাবে। আর কি বলো তো, পৃথিবীতে বাপ মায়ের সম্পর্কটাই অন্যরকম। আমার ছেলে জানো তো আমার থেকে বাবাকে বেশি ভালোবাসে, অথচ মুখ ফুটে কিছু বলে না, কারণ ওর সমস্ত জিনিস চাওয়া পাওয়া জানো তো আমাকে চাইবে, কিন্তু বাবাকে বলতে পারবে না। আমাকে বলবে তবে তুমি বলো বাবাকে, কিন্তু ভালোটা বাসে জানো তো বাবাকে বেশি। আর এই কি বলো তো, আমরা দুই বোন, মেয়েরা সাধারণত বাবাকেই বেশি বলে, তা বলে কি মাকে ভালোবাসে না, মাকেও ভালোবাসে। আর আমার ছেলেও তাই বাবাকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। এই নিয়ে খুব হাসি ঠাট্টা মজা হচ্ছে জানো তো। পৃথিবীটাই এরকম, মেয়েরা হচ্ছে বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা হচ্ছে মাকে বেশি ভালোবাসে। আর আমার ছেলের ক্ষেত্রে উল্টো। আমার ছেলের ক্ষেত্রে কি বলো তো বন্ধুরা, আমার ছেলের ক্ষেত্রে ও মাকে তো ভালোবাসে, মিথ্যা কথা বলবো না, বাবাকেও বেশি ভালোবাসে। মাকে কখন বেশি ভালোবাসে বলো তো, যখন ওর জিনিসটা প্রয়োজন আছে, এই জিনিসটা খুব দরকার, বাবা হয়তো বাবাকে লজ্জায় চাইবে না, বাবাকেও কিচ্ছু চায় না, ও সমস্ত চাওয়া পাওয়া আমাকে দিতে হবে। আর আরেকজনের চাওয়া পাওয়া আছে ওর মাসিমণি, আমি যদি না দিই ওর মাসিমণিকে চাইবে। এই দুটো জায়গা ওর আছে চাওয়া পাওয়া। তাই তোমাদের একটু গল্প করলাম তোমাদের সঙ্গে। আমার ছেলের এই দুটো জায়গা আছে চাওয়া পাওয়া। আর বাবাকে মুখে ভালোবাসবে ও, মুখে কি বলবো, বাবাকে অন্তর ও যে কতটা ভালোবাসে বলে বোঝাবে না কিন্তু। আর আমার সঙ্গে তো দিনরাত ঝগড়া মারামারি যা খুশি মারধর বলতে পারো সবটাই করে, কিন্তু ভালোবাসে দুজনাকেই ভালোবাসে, কম বেশি তো থাকেই বলো ভালোবাসা। তাই সেটার ক্ষেত্রেই আমি বললাম কম বেশির মধ্যে হচ্ছে বাবাকেও বেশি ভালোবাসে, তারপরের স্টেপটা আমি। এই হচ্ছে ব্যাপার। বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, বাকি আছে জানো তো স্নান। খুব ঠান্ডা লাগছে আজকে, ভাবছি স্নান করব না, কিন্তু না গো, আমি স্নান না করে থাকতে পারি না একদম। এখন দুপুর 12টা বেজে গেছে, আমি এই বেসিনটা পরিষ্কার করবো আর এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেবো, ব্যাস। আর কি বলো তো, হটপটটা বার করেছি রাতে, যে সন্ধেবেলায় না রুটি করে নিচ্ছি জানো তো, কি বলবো, শীত কাতুরে হয়েছি। আর ছেলেকে পড়াতে তো পারছি না, লেপের তলায় বসছি পড়াতে, দিয়ে না ঘুমিয়ে যাচ্ছি, কোনোদিন ঘুমিয়ে যাচ্ছি কোনোদিন পড়াচ্ছি। আমার ছেলে বলছে আমি যদি ফেল করেছি মা তোমার জন্য। আর কী করবো, আর কী বলতো, শরীরটাও না খুব একটা যে ভালো আছে তা নয়, পড়াতে ইচ্ছা করে না, তুই যথেষ্ট বড় হয়েছ, আর পড়াতে আমি পারছি না। তা যাই হোক, ওই জন্য মাকে বললাম একবারে হটপটটা বার করে নিয়ে একবারে চা করতে যাবো, তখনই রুটি করে হটপটে ভরে রাখবো। মা বললো তাই করবে, ওই জন্য হটপটটা বার করেছি। আর এদিকে দেখো গ্যাসটা মোছা হয়নি, এদিকে ডাইনিং টেবিল বেসিনটা মোছা হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেলেই কমপ্লিট। আর ওদিকে দেরি হয়ে যাচ্ছে বলে মা কড়াইটা মেজে দিচ্ছে। মা না হাজার দিনই জানো তো কড়াইটা মেজে দেয়, কারণ খুব পুড়ে গেলে না আমি আবার মাজতে পারি না। আর বেশিরভাগ দিনই আমার কড়াই খুব পুড়ে যায়, কেন জানি না। আমি গ্যাসের জোরটা বেশি দিয়ে দিই, আমি না একটু ধরপড় করি, কারণ সকালবেলায় না উঠি তো দেরিতে, কাজটা তাড়াতাড়ি সারার জন্য একটু তাড়াতাড়ি করি, এই যা। আর ঠান্ডা যা পড়েছে, আর কি বলতো, ওগুলো তো মিলে দিয়ে এসছি, বাইরে জানো তো মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না, কি অবস্থা। অত কেচেছি, রোদ কিন্তু সকালবেলা যা দেখা দিল, তারপরে দেখো এখন 12টার সময় যা মেঘ করে এসেছে, রোদের ছিটে ফোঁটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তো রান্নাঘরে লাইট জ্বেলে কাজ করছি, আর বাইরেটা তোমাদের আমি দেখাবো, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমার শাশুড়ি মা বলছে তুমি এত কাজলে কেন বলো তো, মা বারণই করেছিল এত কেচো না, অল্প অল্প কাজ, বলে না বড়দের কথা না শুনলে যা হয়। আমার হয়েছে সেই দশা। আমি ভেবেছি যে একবারে কাজ গুটিয়ে নেবো, ঠান্ডার মধ্যে প্রতিদিন আর জল কাটতে ভালো লাগে না, সেই হচ্ছে ব্যাপার। আর কি বলো তো, সকালে তো সেরকম ঘর মোছার টাইম পাইনি, ওই জন্য যেটুকুনি মা মুছেছে, ঠাকুরঘরটা মুছে ঠাকুর করে নিয়েছে, আমি দেখলাম যে আমি একবার মুছে নিস, তাহলেই কাজটা হয়ে যাবে। এই কাজটাই বাকি আছে, হাতে সময় আছে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি,
মানে জল গরম বলতে গ্যাসে নয়, এটা কেটলি আছে, ইলেকট্রিক কেটলি আছে, তো জল গরম বসিয়ে দিয়েছি। তা করতে করতে আমি ঘরগুলো ওই জন্য মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা আজকে আর মুছলাম না, কারণ মা একবার সকালে মুছেছে, কত আর মুছবো বলো। সানের ঘর প্রচুর ঠান্ডা হচ্ছে, এত ঠান্ডা হচ্ছে না, পা দেওয়া যাচ্ছে না। আর আমি তো সবসময় জুতো ব্যবহার করি, মানে পায়ের ঠান্ডাতে না, মানে কি বলবো, আমার এমনিই না একটা শিরার দোষ আছে, আমার ঠান্ডা লাগলেই না পায়ে টান ধরে, ওই কারণে জুতো ছাড়া একদম চলতে পারি না, তাই সবসময় জুতো ব্যবহার করি। আমি বললাম না, এই দেখো মাছের ঝোল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। বললাম না আজকে আমি বেশি কিছু করিনি, কারণ ওই তেলাপিয়া মাছের ঝোল আর ওই ভাতটা ঢেলে নিয়েছি প্রেশার কুকারটার থেকে, এমনি প্রেশার কুকারটা মেজে নিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, বললাম না তখন ওয়েদারটা তোমাদের একবার দেখাবো কি অবস্থা, টিপ টাপ বৃষ্টি পড়ছে। আর সমস্ত জিনিসগুলো দেখবে কোথায় নেড়ে দিয়েছি, এই দেখো চিলে কোঠায়, কি করবো, একটা লম্বা দড়ি টাঙিয়েছি। আর যা যা কেচেছি এই দেখো, লেপের উষার, এগের উষার, বিছনার চাদর, মানে সিঁড়িতে ওঠার উপায় নেই, সমস্তটা এইভাবে নেড়ে দিয়েছি। আর বাইরে বেরোনোর তো উপায় নেই, বৃষ্টি হচ্ছে ভালোই। এদিকে ছেলে না স্কুলে আছে, ছেলেকে আনতে যাবো এবার, তারপরে যা করার করবো। ছেলেকে নিয়ে এসে পড়তেও দিতে গেছিলাম, পড়াইনি স্যার, আজকে বৃষ্টি পড়ছিল। আর এদিকে দেখো এসে খুব শীত করছিল, চা করে নিয়েছি 2 কাপ চা, ছেলের দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে একটু মুড়ি চানাচুর মেখে নিয়েছি। আর মাও বসে আছে, মাও খাবে। আর এদিকে ছেলে এসেই না পড়তে বসে পড়েছে, দেখো ছেলে অঙ্ক করছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।